আমার খবর। আমাদের প্রার্থী বীরভূমে একটা দিকে আছে বীরভূমে শতাব্দী রায়, অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল। একটা কথা মনে রাখবেন, এই নির্বাচনটা আমার কৈফিয়ত দেওয়ার নির্বাচন নয়। তার কারণ এটা বাংলার নির্বাচন নয়। বাংলার নির্বাচন হয় যখন হবে তখন আমরা দেখিয়ে দেব যে আমরা কি বলেছিলাম আর কি করেছি। আমাদের গ্যারেন্টি আমরা 100% করেছি। আর এখন যে ইলেকশন হচ্ছে বিজেপির, মনে রাখবেন তারা এতটাই ঘাবড়ে গেছে, এতটাই ভয় পেয়ে গেছে যে আজ অনেক ভয়ানক ভয়ানক কথা বলছে। সেই কথাগুলো বলে আমি আর ভেদাভেদের প্রাচীর তুলতে চাই না। আমি দুঃখিত, আমি মর্মাহত প্রধানমন্ত্রীর মুখ থেকে, স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে, বিজেপির নেতাদের মুখ থেকে যেসব কথাগুলো বেরোচ্ছে, আগামী দিনের জন্য মূল্য দিতে হবে। মনে রাখবেন, ভাগাভাগি করে দেশ হয় না, ভাগাভাগি করে মানবিকতা হয় না, ভাগাভাগি করে ইলেকশন হয় না, ভাগাভাগি করে মানুষ তৈরি হয় না। অনেক তো চেষ্টা করে দেখলেন, হলো কি? আগে শুধু আপনাদের আমি বলি, দু একটা কাজ বীরভূমের, কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই, তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি, দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে, ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে, ইলেকশনের আগে বেরোতে না পারে। বর্ধমান আর বীরভূমের জন্য আপনারা জানেন, আমি হাওড়া রামপুরহাট ইন্টারসিটি এক্সপ্রেস করেছিলাম, মাতারা এক্সপ্রেস করেছিলাম, রামপুরহাট শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস করেছিলাম, বর্ধমান রামপুরহাট এক্সপ্রেসের সংখ্যা বৃদ্ধি করেছিলাম, বোলপুর থেকে আমোদপুর ডাবল লাইন করেছিলাম, জিরাট থেকে অম্বিকা কালনা ডাবল লাইন, নলাটি থেকে সাগরদিঘি ডাবল লাইন, কাটোয়া পাটুরি ডাবল লাইন, আরামবাগ থানা নতুন লাইন, বান্ডেল শক্তিগড় তৃতীয় লাইন, আমেদপুর কাটোয়া ন্যারো লাইনকে, ন্যারো গেজকে ব্রড গেজে পরিবর্তন করা, খানা সাঁইথিয়া পাকুড় এবং পাণ্ডবেশ্বর সাঁইথিয়া লাইনের ইলেকট্রিফিকেশন করা, এবং কবিগুরুর 150তম জন্মবার্ষিকী উপলক্ষে গীতাঞ্জলি মিউজিয়াম, যেটা শান্তিনিকেতনে, এটা আমাদেরই তৈরি করে দেওয়া আছে। আপনারা জানেন এই মা তারা মন্দির নতুন করে ঢেলে সাজানো হয়েছে, তারামা ডেভেলপমেন্ট বোর্ড করা হয়েছে, মা তারার জন্য নতুন গেট করা হয়েছে, নতুন ভোগঘর করা হয়েছে, রাস্তা করা হয়েছে। মন্দিরের আশেপাশে দেখলে যারা 5 বছর আগেও এসছেন তারা চমকে যাবেন, আর চমকে গিয়ে দেখবেন এটা চমক দিচ্ছে না, শুধু মায়ের ঝিলিক দিচ্ছে, ঝিলিক। সবাই যায়, সবাই আদর করে, মাকে দেখে সবাই ভালোবাসে। মনে রাখবেন, আমাদের এখানে নন্দিকেশ্বরী থেকে শুরু করে অন্যগুলোর নাম তো আমি বলেছি, পাথর চাপড়ি, দাতা পাথর চাপড়ি, নানুর, জয়দেব কেন্দুলি, সব কিছু আছে। বামা খাপার জায়গা, চণ্ডীদাস জয়দেব, বাউল, ভূত, ভাদু ও ঝুমুর গানের মাটির স্পর্শ, সব কিছুই এখানে আছে। আমি বীরভূমের একটা কথা, 2-3টে কথা বলবো, তারপরে আমি আমার রাজনীতির কথায় আসব। দেউচা পাঁচমিতে সারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা নগর তৈরি হচ্ছে 3,370 একর জমিতে, যেখানে 1,198 মিলিয়ন টন কয়লা মজুত আছে। 35,000 কোটি টাকা বিনিয়োগ হবে এবং 1 লক্ষ ছেলে মেয়েদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অনেক চাকরি হবে। পুনর্বাসন প্যাকেজ করা হয়েছে। 5,200 পরিবার ঘোষিত ক্ষতিপূরণের সম্মতি জানিয়ে জমি বিক্রি ও চাকরি প্রার্থনা করে আবেদন জানিয়েছেন। সম্মতিপ্রাপ্তি জমির পরিমাণ 1,298 একর।
ইতিমধ্যেই 1442 জন জমিদাতাকে জুনিয়র কনস্টেবল ও গ্রুপ ডি পদে চাকরি দেওয়া হয়েছে। যাদের 18 বছর বয়স হয়নি তাদেরও এখন 10,000 টাকা করে দেওয়া হচ্ছে সহায়তা ভাতা। যখন 18 বছর বয়স হয়ে যাবে তারাও চাকরিটা পাবে। এছাড়াও 23 কোটি টাকা ব্যয় ওখানে 132-33 কেবি জিআইএস সাবস্টেশন চালু হচ্ছে। মোহাম্মদ বাজার ব্লকের গনপুরে 500 আসন বিশিষ্ট একটা ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে। গনপুর আমি জানি, গনপুর আমার নিজস্ব পরিচিত জায়গা। ছোটবেলায় আমি বেড়াতে গিয়েছিলাম, আমার মনেও আছে। জলস্বপ্ন প্রকল্প মনে রাখবেন, 75% খরচ কিন্তু রাজ্য সরকারের। আর বিজেপির লজ্জা করে না, ঘুম থেকে উঠে দেখবেন সব চ্যানেলে মোদি বাবুর ছবি। আমি বলি মোদি বাবু না, প্রচার বাবু। ঘুম থেকে উঠে দেখবেন প্রচার বাবু, টিভিতে দেখবেন প্রচার বাবু, সোশ্যাল মিডিয়াতে দেখবেন প্রচার বাবু। চাল যেখানে দিচ্ছে, আমাদের এখানে দিচ্ছে না, সেখানেও দেখবেন প্রচার বাবুর ছবি আর বিজেপির লোগো। ঘুমোতে গেলেও প্রচার বাবুর মুখ দর্শন করে ঘুম থেকে ঘুমোতে হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠতে গেলেও মা দুর্গাকে নমস্কার করবেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন না, প্রচার বাবুর কাছে নমস্কার করে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। তিনি নাকি সেরা। আজকে ভারতবর্ষের গণতন্ত্রটাকে জেলখানাতে ভরে দিয়ে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের গণতন্ত্র আজ এক লজ্জাজনক জায়গায় দাঁড়িয়ে আছে, যার জন্য আমরাও খুবই দুঃখিত। রামপুরহাট স্বাস্থ্য জেলা, রামপুরহাট মেডিকেল কলেজ, শান্তিনিকেতন মেডিকেল কলেজ, বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল, সুপার স্পেশালিটি হসপিটাল, সিউড়ি বোলপুর রামপুরহাট, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, পাথর চাপড়িতে 10 কোটি টাকা ব্যয় করে ইংলিশ মিডিয়াম মাদ্রাসা, 165 কোটি টাকা দিয়ে অজয় নদীর ওপর সেতু, 115 কোটি টাকা দিয়ে পানাগড় ইলামবাজার রাস্তায় অজয় নদীর উপর আরেকটা সেতু, 439 কোটি টাকা খরচা করে কান্দি মাস্টার প্ল্যান অনেক করা হয়েছে। বাকি কিছু আছে? একতলা সুরে রাঙা বিধান থেকে হেতমপুর রাজবাড়ি, মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর সতীপীঠ, নন্দিকেশ্বরী সেতুপীঠ, ফুল্লরা সতীপীঠ, কঙ্কালীতলা সতীপীঠ, মাদলের তালে রাঙাবিতান থেকে শুরু করে তারাপীঠ মন্দির, নলাটেশ্বরী মন্দির, সতীপীঠ, অকালীপুর কালীবাড়ি, ঘোষগ্রাম, বীরচন্দ্রপুর, কালেশ্বর শিব মন্দির সবটাই করা হয়েছে। শতাব্দী রায়কেও অনেক হুমকি দেওয়া হয়েছে, অসিত মালকেও অনেক হুমকি দেওয়া হয়েছে। এই যে চাঁদুর বাড়িতে হঠাৎ করে চলে গেল কেন? কথা একটাই, চাঁদু আমাকে বলুক বা না বলুক আমি তো বুঝি, বলেছে তৃণমূলটা করবে না, বসে যাও। এনআরসির খেলা চলছে, ক্যার খেলা চলছে, ইউনিফর্ম সিভিল কোডের খেলা চলছে। বিজেপির এমপিরা বলছে 100 দিনের কাজের টাকা দেব না, বাংলার বাড়ি করতে দেব না, রাস্তা করতে দেব না। ওরা নাকি সবার অধিকার এবার কেড়ে নেবে, নাগরিকার সব অধিকার নাগরিকের কেড়ে নেবে। 1 ইলেকশন 1 পার্টি, ইসবার 400 পার। মনে আছে 2021-এ কি বলেছিল এখানে? ইসবার 200 পার, 100ই পার হতে পারেনি, 80 পার হতে পারেনি। আর প্রথম পেজে যে 107টা নির্বাচন হয়ে গেছে, বুক ধরপড় করতে করতে শুরু করেছে। লোকে অত বোকা নয়, শুধু প্রচার করে লোককে ধোকা দিলে হবে? 100 দিনের কাজের টাকা নেই, আর রোজ তোমার মুখ প্রচার করছো, তাতে মিথ্যে কথা বলছো, তাতে টাকা আছে? বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকা কাজ করছে, তাদের বলছে কিনা 8 বছরের বেতন সহ 4 সপ্তাহের মধ্যে ফেরত দাও, সুদ সহ। পারে তারা দিতে?
তাদের অপরাধ কি তারা জানলো না। 2016 চাকরি পেয়েছে। নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো। আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির ওপর রাগ হয়তো মেরে দেয়। অভিষেককেও তো খুন করতে গেছিলি, ধরে ফেলেছিলাম আমরা। কিভাবে করেছিলি? তার বাড়ি পর্যন্ত রেকি করেছে, ফেস টাইমে ফোন করেছে, আপকা সাথ বাত করনে চাতি হু বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত। এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও, তাদের জেলে ভরে দাও, তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, বোলপুর। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।